আজকের জুমার আলোচনার বিষয় মানুষের হৃদয়ে ভয়ঙ্কর কিছু রোগ রয়েছে। মানুষের হৃদয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ কিছু রোগের কারণে যে মানুষটি জান্নাত থেকে বিমুখ হয়ে যাবে, সে জাহান্নামে পড়ে যাবে যদি আপনি আমি সে রোগগুলো থেকে দুনিয়াতে মুক্ত না হই। সে বিষয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। তার কিছু ভয়ঙ্কর রোগ নিয়ে আমরা আলোচনা শুনব। প্রথম যে রোগ রয়েছে আমাদের ভিতরে মানুষের গোলামি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের টাকা পয়সার গোলামি রয়েছে। টাকা পয়সার জিঞ্জিরের ভিতরে আমরা আবদ্ধ হয়ে আছি। দুনিয়ার লোভ লালসা, ধন দৌলতের লোভ লালসা, ক্ষমতার লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, এগুলো কি অন্তরের রোগ না? এই রোগ থেকে যদি আমি মুক্তি না পাই, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে যে আমার কাছে আসবে। কার কাছে? সুস্থ অন্তর বলতে কি বুঝেছে এখানে? সকল রোগ থেকে, দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সার লোভ লালসা, ধন দৌলতের লোভ লালসা, বাড়ি গাড়ির, ক্ষমতার এই লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে, সর্বধরনের রোগ থেকে যে মুক্তি থাকতে পারবে, ফ্রেশ হবে, ওই ব্যক্তির অন্তরকে বলা হয় কলবিন সালিম, সুস্থ অন্তর। তো এই কলবিন সালিম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। রোগাগ্রস্ত ব্যক্তি অন্তরে রোগ নিয়ে জান্নাতে যাবে, এ কথা আল্লাহ কোরআনও বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলেনি। কারণ আল্লাহ বলছেন ফ্রেশ অন্তর, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমান যে ব্যক্তির ঠিক হবে, সে ব্যক্তি পারফেক্ট মুমিন, মুসলিম এবং মুত্তাকি হতে পারে। তো সেই রোগগুলো থেকে আপনার আমার বাঁচার একটাই পথ। প্রথম যে ধাপ আপনাকে পাড়ি দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে 100তে 100 তাওহীদবাদী মুসলিম হতে হবে। কোন ব্যক্তির ভিতরে যখন তাওহীদ ঢোকে, তাওহীদ থাকবে, সে ব্যক্তির টাকার লোভ সে ব্যক্তির ঈমানকে হরণ করতে কথা বলবে পারবে না। ক্ষমতার লোভ, এই ক্ষমতার জিঞ্জির তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের ভিতরে কিসের লোভ আছে? ক্ষমতার লোভ, তাই না? মাতব্বর হওয়ার লোভ আছে না? নাই? আছে। অথচ এগুলো হচ্ছে অন্তরের রোগ। এই লোভ লালসা থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের অন্তরকে আমি সৃষ্টি করেছি ভীত সঞ্চারিত করে, দুর্বল করে। এই যে কোনো মুহূর্তে অটোমেটিক ভাবে এমনি কারো গোলামিকে পছন্দ করি। সে গোলাম সাজতে চায়, দাস হতে চায়। তা আমরা যারা আছি, যতগুলো মানুষ পৃথিবীর জমিনে যিনি চান, আমরা কেউ না কারো অটোমেটিক ভাবে গোলাম সেজে আছি। গোলাম থেকে বাইরে আমরা গোলাম হয়ে আছি। এই গোলাম থেকে যেদিন আপনি বের হতে পারবেন, 100তে 100 যখন আপনি আল্লাহর গোলাম হবেন, তখন দুনিয়ার কোনো কিছু আপনাকে পেছন দিকে টান দিতে পারবে না, পিছু টান থাকবে না। আপনি কার কাছে মাথা নত করবেন না, শুধু কার কাছে? আল্লাহর কাছে।
তো এটা থেকে আপনি আমাকে বের হতে হবে। কোন ব্যক্তির ভিতরে যদি ব্যক্তির দাসত্ব থাকে, গোলামি থাকে, সেই ব্যক্তির দ্বারা কখনো তাওহীদ কায়েম হবে না, আর ওই ব্যক্তির ভিতরে তাওহীদ থাকবে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, শিরক যেখানে থাকে সেখানে কি থাকে না? তাওহীদ থাকে না। তাবিজ কবর যেখানে থাকে সেখানে কি থাকে না? তাওহীদ থাকে না। কুসংস্কার যেখানে থাকে সেখানে কি থাকে না? তাওহীদ থাকে না। এবং এই পৃথিবীর জমিনে যে যে সেক্টরে যে অবস্থায় দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বশীলের কাছে যদি তাওহীদ না থাকে, তাহলে সেই পূর্ণাঙ্গভাবে আল্লাহর বিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে না। তো 100-তে কি থাকতে হবে? তাওহীদ থাকতে হবে। আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করছেন, যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে আপনি ওই ফ্যাক্টরির মালিককে কাজে ফাঁকি দিবেন। কথা হাসানে কি নাই? তাওহীদ নেই। তাওহীদ মানে কি? ঈমান, বিশ্বাস। আপনি একজনকে কামলা দিয়েছেন, যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে সেই কামলা বিক্রি আপনার বৈধ হবে না, আর আপনি তখন ওই কাজে ফাঁকি দিবেন। যেই ফ্যাক্টরিতে তাওহীদ নেই, সেই ফ্যাক্টরি আল্লাহর বিধান অনুযায়ী চলবে না। যে মসজিদের কর্তৃপক্ষের কাছে তাওহীদ নেই, সেই মসজিদের কর্তৃপক্ষ কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদ চালাতে কথা বলেন পাবে না। এটি বাস্তব। যত যেখানে যে সেক্টর আছে, যে যেখানে যে কাজ করেছেন, সেই ব্যক্তির ভিতরে যদি তাওহীদ না থাকে, তাহলে সেই কাজ কখনো আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হবে না। সে কাজের ভিতরে শিরক যুক্ত থাকবে, শিরক মুক্ত নয়। আমি বলছি যে রাষ্ট্রের নায়ক কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালায় না, চালাবে কি করে? ওই রাষ্ট্রের নায়কের ভিতরে কি নাই? তাওহীদ না। এই জন্য তো কোরআন সুন্নাহ অনুযায়ী চালান, বুঝে না। আপনি বাড়ির কর্তা, আপনার স্ত্রী কর্ত্রী, রাষ্ট্র আমি পরে যাই, কিন্তু আপনার বাড়ির রাষ্ট্রপতি আপনি। পরিবারের রোজ দিন আপনি ইনকাম করছেন, কিন্তু আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে, তাহলে আপনার পরিবার আল্লাহর বিধান অনুযায়ী চলবে না। অথচ আপনি চালাচ্ছেন মানে কি? আপনার ভিতরে কি নাই? তাওহীদ নাই, ঈমান নাই। যে ঈমান আছে, ওই ঈমান হচ্ছে ভাইরাস যুক্ত, ভাইরাস মুক্ত নয়। যে ঈমান আছে, ওই ঈমান হচ্ছে মুনাফিক যুক্ত, কুফরি যুক্ত, নেফাকি যুক্ত, শিরিক যুক্ত। এই যুক্ত জিনিসগুলোর সাথে মিশ্রিত করে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। যে যে সেক্টরে আছেন, যে যে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে দিই দায়িত্বশীল না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, সহিহ বুখারী হাদিস 35 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তাই একটাই সমস্যা, এই রোগগুলো থেকে বাঁচা আপনি, সেটা হচ্ছে আপনাকে পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন মুসলিম হতে হবে। তাহলে পৃথিবীতে যা কিছু দেখছেন সবগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 100-তে 100 যদি আপনি আপনার আল্লাহর দাস হন, আল্লাহর গোলাম হন, যে মানুষটার ভিতরে, যে মানুষটা আল্লাহর প্রকৃত গোলাম হবে, 100-তে 100 আল্লাহর গোলাম হবে, সেই মানুষের টাকা পয়সা, ধন দৌলত, ডুবলালসা দেখে, দুনিয়ার খেলতামাশা দেখে, দুনিয়ার ক্ষমতা দেখে, আরো কিছু ছেলে মেয়ে, স্ত্রী, নারী যা কিছু আছে, সবকিছু তার ঈমানকে হরণ করতে পারবে না। কারণ সে কার গোলাম? আল্লাহর গোলাম।
আমি এটাই বলছি যে সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস, যারা বড় বড় সাহাবী, তারা প্রকৃত এই সারা পৃথিবী যে তারা অর্ধ পৃথিবীর যে দায়িত্ব পালন করেছেন, অর্ধ পৃথিবী যে তাদের আয়ত্তে চলে গিয়েছে, কি কারণে গিয়েছে? তাদের কাছে কি জাদুর কাঠি ছিল? তারা 100তে কার গোলাম ছিল? আল্লাহর গোলাম ছিল। এই জন্য রোম পারস্য, এই একটু দামি রাষ্ট্র, দামি জায়গা রোম পারস্য, যে এত বড় শক্তিধর জাতি, এই সাহাবীদের পায়ের নিচে পরাস্ত হয়েছে, তাদের অধীনেই চলে গিয়েছে। কি কারণে বলেন তো? তারা দায়িত্ব দিক দিয়ে দুনিয়ার গোলামি থেকে, ব্যক্তির গোলামি থেকে, বস্তুর গোলামি থেকে, ক্ষমতার গোলামি থেকে তারা দূরে ছিলেন। তারা প্রকৃত আল্লাহর গোলাম ছিলেন। এই জন্য তারা যে কোনো কাজে হাত দিয়েছে, সে কাজের শক্তি ছিল কার? আল্লাহর ছিল। কিন্তু আপনি আমি পারি না কেন? শুধু বাড়িতেই নিজের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করতে পারি না কেন? কারণ মানে আপনার 3.5 হাত বডির ভিতরে কি নাই? তাওহীদ নাই। কি করে পারবেন? অসম্ভব, এটা হবে না। এই 3.5 হাত বডির উপরে আপনার ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনার দ্বারা সম্ভব পরিবারকে তাওহীদবাদী বানানো, তাছাড়া হবে না। আপনার নিজেই ঠিক নেই। সারা পৃথিবীর অর্ধ পৃথিবী তারা শাসন করেছেন, তারা আল্লাহর দাসত্ব ছিলেন, আল্লাহর গোলামি করেছেন, তারা প্রকৃত আল্লাহর গোলাম ছিলেন। এই জন্য তারা পেরেছিলেন। তাদের কোনো পিছু টান ছিল না। আবু বকরের জীবনী আপনি দেখবেন, কোরআন সুন্নাহর একটি এদিক সেদিক হয়েছে, তখন তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এই দায়িত্ব আমার দরকার নেই। যে দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে, এই ক্ষমতা আমার দরকার নেই। শত শত ক্ষমতা তিনি ছেড়ে দিয়েছেন। কি কারণে হয়েছে বলেন তো? কি কারণে দিয়েছেন? আল্লাহর আদেশে নিষেধে আমার কি হয়েছে? ব্যতিক্রম হয়েছে। আমি এই ক্ষমতা নিব না। আবার তিনি ক্ষমতা নিয়েছেন যখন তিনি পূর্ণাঙ্গভাবে 100তে 100 দায়িত্ব পালন করতে পারবেন, তখন তিনি ক্ষমতা নিয়েছেন। কিন্তু আমরা কি তাই নাই? কোথাও কেন না কেন? আমার আপনার ভিতরে তো লোভ লালসা আছে। এই কারণে আসলে আপনার আমার ওই চিন্তা নেই আমাকে মরতে হবে। আমরা দুনিয়া ভালো বুঝে ফেলেছি, কিন্তু আখিরাত এখনো বুঝিনি। দুনিয়া খুব ভালো বুঝে ফেলেছি, খুবই ভালো বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। যে তাদের ভিতরে পিছু টান ছিল না। আমি বলেছিলাম যে আপনাদেরকে বলছি, আমরা সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমরা সব মানুষই কখনো কিছু বা কম, যে আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কোনো না কোনো ক্ষেত্রে আমরা কারো গোলাম সেজে আছি, আমরা কারো দাস হয়ে গেছি। এই গোলামের জিঞ্জির থেকে আপনাকে আমাকে বের হতে হবে। তাহলে আপনি 100তে 100 আপনি আল্লাহর গোলাম হতে পারবেন। যেই রূপগুলো আমাদের ভিতরে দেখা যাচ্ছে, ক্ষমতার লোভ, ধন দৌলতের লোভ, রাজনীতির লোভ আছে না নেই? এই নোংরা রাজনীতি ছেড়ে দেন। যারা বর্তমান রাজনীতি করেছেন, তারা একটা রাজনীতিবিদ শিরকের ফ্যাক্টরি খুলে রেখেছে। তারা শিরক আবিষ্কার করে। কথা বুঝেন? তারা কি করে? একটা নেতা শিরকের ফ্যাক্টরি খুলে রেখেছে, অফিস খুলে রেখেছে। আপনি কিছুদিন পরে দেখতে পারবেন যে রাস্তার মোড়ে মোড়ে কিছু কিছু ছোট ছোট ঘর বানাবে, চতুর্দিকে থাকবে মূর্তি দিয়ে ভরা, ভিতরে থাকবে কি? কথা বলে না, ছবি মূর্তি থাকবে, নেতার ছবি থাকবে।
নেতা রাত্রে আসবে, দিনে আসবে, সকালে আসবে, কিছু টাকা দেবে, আর তারা মদ গাঁজা নিষেধা দ্রব্য কিনে খাবে। কথা হাঁচা নেমেছে, খাবো, চা দেবে, তখন তারা স্লোগান দেবে, নেতা সাহেবের চরিত্র ফুলের মতন কথা বলে পবিত্র। আপনাকে আমি বলছি, আজ পর্যন্ত, আজকে থেকে বলছি আপনাকে, সেই কাল থেকে যে এই বাংলার জমিনে যতগুলো ইলেকশন হয়েছে, কোন ইলেকশন নির্বাচন হয়েছে, কোন নির্বাচন কি সুষ্ঠুভাবে হয়েছে? আপোষে হয়েছে? নিরিবিলিভাবে শান্তশিষ্টভাবে হয়েছে? কারণ সেই কেন্দ্রতে আপনি দেখতে পাবেন এক একটা বড় বড় শয়তানকে সেট করে রেখেছে, তারা খালি দৌড়দৌড়ি করে ভোট কাউন্টারে কিভাবে ভোট চুরি করে তাকে তুলে নিতে হবে। কথা হাজার গেছে। এরা কি? এরা শয়তানের লিডার। আর আপনি বুঝতে পারেন নাই, আপনার কষ্ট টাকা করে এই মদখোরদেরকে, এই নিষেধের দ্রব্যখোরদেরকে কাছে আপনি টাকা দিয়ে তার ভোট আপনি কিনে নিচ্ছেন। এটা পাইছেন কই? টাকা ঘুষ দিয়ে একজনের ভোট নিতে হবে, এটা পাইছেন কই? ইসলামে কথাই এসেছে, কথা আসান হয়েছে। আচ্ছা, যে ঘুষ দিয়ে নেতা হবে, এই নেতা ভালো হবে? ঘুষ দেওয়া কি কথা বলেন? হারাম। বিশ্বাস হয়? তো বিশ্বাস জান কেন? এ ভালো হবে না। আর ও জানে যে আমাকে এইভাবে হতে হবে, জোর করে ক্ষমতা নিতে হবে, এটা কোরআন সুন্নাহ এলাও করে না। আর এদের দ্বারাই সব ধরনের অন্যায় হওয়া সম্ভব। আর আপনি তার পিছিয়ে ছুটছেন দিন রাত, আপনার ভিতরে কিছুই নেই। গত জমে বলেছি যে সুর রক্ত চাইতে আপনার রক্ত খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে ভালো মন্দ আপনি বুঝতে পারেন না। আপনাকে আবার বুঝতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা বাল রান, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত খুলবেন, সেখানে আল্লাহ বলেছেন যে মানুষের পাপের কারণে মানুষের অন্তর জং ধরে, মরিচে ধরে, আস্তে আস্তে সবগুলো জর্জরিত হয়ে একেবারেই তালাবদ্ধ হয়ে যে আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যখন তার অন্তরে পাপে জর্জরিত, অন্যায় ভালো মন্দ বুঝতে পারে না, যখন শুধু পাপ আর পাপ চলছে, তখন আল্লাহ বলছেন আমার অন্তরে মোহর মেরে দিলাম, সেখানে হক ভালো মন্দ ঢোকে না, তালাবদ্ধ হয়ে যায়। আর মানুষের যখন ইগো নষ্ট হয়ে যায়, ইগো বুঝেন? মানুষের প্রত্যেকটি মানুষের ইগো আছে, কি আছে? এই ইগো যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষেরা হক বুঝে না। কি বুঝে না? কথা বল না কেন? কি বুঝে না? হক বুঝে না, ইগো নষ্ট হয়ে, যেমন ইগো নষ্ট হয়ে গেছিল শয়তানের। আচ্ছা, আপনি আমি যেভাবে আল্লাহকে চিনি, তার চেয়ে বেশি চেনে কে? শয়তান। তার কথা অমান্য করলে কেন? শয়তান যদি আল্লাহকে বেশি পাওয়ারফুল ভাবে চিনে, তাহলে সে তার কথা অমান্য করল না। তার মানে শয়তানের কি নষ্ট হয়ে গেছে? ইগো নষ্ট হয়ে গেছে। শয়তান জানে যে আমার রব আদেশ করেছে আদমকে সিজদা করার জন্য, কিন্তু শয়তানের যখন ইগো নষ্ট হয়ে গেছে, ইগো কি? সে বলছে হায় হায়, হাজার হাজার বছর আমি ইবাদত করলাম, আল্লাহ আমাকে কত আগে সৃষ্টি করেছে, আল্লাহ মর্যাদা দিতে 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 ফেরেশতাদের কাতারে নিয়ে গেছে, আমাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছে, এত সম্মান মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে। 2 দিন হলে আদমকে সৃষ্টি করেছে যে আমি হচ্ছে উচ্চমানের সম্মানী, আর 2 দিন হলে আদমকে সৃষ্টি করেছে, সে আদমকে মাটির মানুষকে সিজদা করতে বলছে। তার সম্মান কোথায়? আমার সম্মান কোথায়? এই যে যখন ঢুকে গিয়েছে, তখন শয়তানের যখন ইগো নষ্ট হয়ে গেল, আমি ওকে সিজদা করবো না, চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেল, কিন্তু আমি কি করবো না? কি করবো না? সিজদা করবো না। শয়তানের কি নষ্ট হয়ে গেছে? ইগো নষ্ট হয়ে গেছে। তা আপনাকে আমি যতই বক্তৃতা দেই, যতই বলি, আপনার ইগো নষ্ট হয়ে গেছে, আপনি সেই কাউন্টারে যাবেন, আপনি যতই করেন কাজ হবে না।
কারণ আপনার অন্তর মোহর মারা আছে, কাজে হবে না। আপনি এইভাবেই যাবেন, কাফের মুশরিক মুনাফিক হয়ে মারা যাবেন। আল্লাহ তোমাদের বোঝানোর মামলা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো মানুষের যখন ইগো নষ্ট হয়ে যায় তখন মানুষ হক নিতে পারে না। আচ্ছা, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না? আবু তালেব কার ছেলে? আব্দুল মুত্তালিবের ছেলে। দেখেন, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, এই আবু তালেব সার্বিক দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করেছে, বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান, আপনার দাওয়াতে যে বাধা দেবে তার কল্লা থাকবে না, যে আপনাকে বাধা দেবে আপনার কাছে আপনি চালান। কথা বলছেন, কত ভীত হয়ে দর্শন দিয়েছে, কিন্তু সেই আবু তালেবকে ঈমান এনেছে। কে হয়েছে বলেন তো? কাফের হয়ে মারা গেছে। কারণ তার ইগো নষ্ট হয়ে গেছে, ইগো নষ্ট হয়ে গেছে। কারণ সে ভালো করে জানে আমার ভাতিজা কি নবী, সত্য নবী, আর তার কাছে যে বাণীগুলো আসতেছে সেটা কার? আল্লাহ। সে সুস্পষ্ট স্বচক্ষে দেখছে, কিন্তু সমাজ কি বলে? আমার ক্ষমতা হারিয়ে যাবে, সমাজের মানুষের কাছে চুনকালি পড়ে যাবে, নেতা নেত্রীদের কাছে আমি অপমানিত হব। এই দুনিয়ার ক্ষমতার লোভ লালসা, দুনিয়ার মর্যাদা সম্মান ধরে রাখার জন্য সেই পরকালের সম্মান নষ্ট করেছে। তার কি হয়ে গেছে? ইগো নষ্ট হয়ে গেছে। মানুষের যখন ইগো নষ্ট হয়ে যায় সে হক নিতে পারে না, এটি বাস্তব। মানুষের যখন ইগো নষ্ট হয়ে যায় তখন সে হক নিতে পারে না, সে হক নেবে না। আপনাকে একটা জিনিস উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি জানেন যে কোনো কারণে আপনার স্ত্রীকে আপনি জব করে একবারে টুকরো টুকরো করে আপনি থানায় নিয়ে গেছেন, নিয়ে থানায় যে বলছেন যে আমি একে হত্যা করেছি, একে আমি জব করে টুকরো করে নিয়েছি। তা আচ্ছা, আপনি কি জানেন না যে ওকে টুকরো টুকরো করে নিয়ে থানায় নিয়ে গেলে আমার ফাঁসি হবে? কথা বলে জানেন না? ফাঁসি হবে, এটা তো জানেন তো। সে জানে না ফাঁসি হবে, এরপরে কোথায় নিয়ে গেছে? কেন নিয়ে গেছে? ওর কি নষ্ট হয়ে গেছে বলেন তো? ইগো নষ্ট হয়ে গেছে। তো কিছু মানুষের কাছে কোরআন হাদিসের আল্লাহ যতই বলেন কাজ হবে না। ওর কি নষ্ট হয়ে গেছে? আর ব্রেন, ইগো নষ্ট হয়ে গেছে। এটা যখন নষ্ট হয়ে যায় তখন সে হক নিতে পারে না। আর এটা আল্লাহ সবাই, হক আল্লাহ সবাইকে দিবে না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ বলছেন, লা আতাইনা কুল্লা নাফসিন হুদা, আমি আল্লাহ চাইলে প্রত্যেকটি নফসকে, মানুষকে আমি হেদায়েত দিতে পারি। আল্লাহ বলেছেন 13 নম্বর আয়াত সূরা সাজদা 32 নম্বর সূরা। আমি আল্লাহ চাইলে প্রত্যেকটি মানুষকে হেদায়েত দিতে পারি, কিন্তু আল্লাহ বলছেন আমি দিব না। কারণ আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানে কিনা? জানে। কে কতটুকু হক নিতে পারবে, ভালো হতে পারবে, এটা কে জানে? আল্লাহ জানে। তা আল্লাহ বলছেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আমার ওয়াদা, আমি যে ওয়াদা দিয়েছি অধিকাংশ মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কারা তারা? যাদের প্রত্যেকটি যারা জাহান্নামে যাবে, এদের সবগুলো যাদের ইগো নষ্ট হয়ে যাবে, এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তে সবাই এটা নিতে পারবে না। তো বলছিলাম, সাহাবীদের ভিতরে অর্থের লোভ, ক্ষমতার লোভ, হিংসা বিদ্বেষ, টাকা পয়সার লোভ, নারীর লোভ, দুনিয়ার লোভ, এগুলো ছিল না তাদের ভিতরে। এগুলো থেকে তারা মুক্ত ছিল। এগুলো থেকে কি ছিল? তারা মুক্ত ছিল। দুনিয়ার কোনো কিছু চাকচিক্য তাদেরকে পিছন থেকে টান দিতে পারে না। তারা এখান থেকে মুক্ত ছিল। তারা প্রকৃত 100 আল্লাহর দাস ছিল, আল্লাহর গোলাম ছিল।
এই জন্য দুনিয়ার কোনো কিছু তাদেরকে পিছন থেকে টান দিতে পারে না, তারা স্টিল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সূরা মাইদার 5 নম্বর আয়াত নাযিল করতে বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, বিশ্বাসঘাতকতা করবে, তার ঈমান নষ্ট হবে, তার আমলও নষ্ট হয়ে যাবে। ফাকাদ হাবিতা আমালুহু, তার কোনো আমল নেই, সবগুলো নষ্ট হয়ে গেছে। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদার 5 নম্বর আয়াত। এবার আপনাকে দিন রাত বুঝতে হবে যে কি কারণে ঈমান নষ্ট হলো, কি কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, তোমার নফসকে তুমি আটকে রাখো, পাহারাদার হিসেবে রাখো। তোমার নফসকে কি করে রাখো? পাহারাদার। বোঝেন, আপনি জানেন যে একটা বাড়ির সিকিউরিটি আপনার দারোয়ান লাগে, দারোয়ানের কাজ কি? কথা বলে পাহারা দেয়। আচ্ছা, গেট পরে যে গেটের দাঁড়িয়ে থেকে ওর কাজ কি? কে কখন ঢোক বলে দেখবে, তাই না? তো আপনি এটা বুঝেছেন, কিন্তু এটা বুঝেন না যে হাসান বসরি তারা উভয় বলেছেন যে মানুষের অন্তরকে এমন ভাবে পাহারা দিতে হবে, সে আরেকজন দেবেন, আমাকে দিতে হবে। নিজের অন্তর নিজেকে পাহারা দিতে হবে, কখনো যাতে আমার পাহারা বিফল না যায়, সবসময় আপনাকে ধরে রাখতে হবে। কারণ কিভাবে পাহারা দিব? একজন ডেকেছে, আমি তার সাথে যাব না। একজন বন্ধু আমাকে বলেছে, আমি তার সাথে সময় দিব না। আমি এমনিতে চলবো না। আপনাকে সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আপনার অন্তরকে পাহারা দিতে হবে। যে নিজের অন্তরকে কন্ট্রোলে রাখতে পারে, পাহারাতে রাখবে। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামত দিনে যার নফসকে যে নিজেই দুনিয়াতেই পাহারা কন্ট্রোলে রাখতে পারবে, কাল কিয়ামত দিনে এই ব্যক্তি ফ্রেশ অন্তর নিয়ে এবং হাসতে হাসতে খুশি মনে জান্নাতে প্রবেশ করবে। যে অন্তরগুলো লাগামহীন চলে, যে নফসগুলো লাগামহীন চলে, এরাই কাল কিয়ামত দিনে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই অন্তর আপনাকে এমনি দেওয়া হবে, একে আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। চোর যেমন চুরি করে, আবার কয়েকজনকে দেখে যে আমি চুরি করবো, তার কয়েকজন দেখবে বাড়ি বাড়ি যান না আছে কিনা। তো কথা বলছেন, আপনার ইমানকে যে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওসমান রাদিয়াল্লাহু বলছেন যে তোমার ইমানকে কখন চুরি করে নিয়ে যাবে শয়তান, তুমি বুঝতে পারবে না। তোমার অন্তরকে কখন নষ্ট করে তুমি বুঝতে পারবে না। এই জন্য সর্বক্ষেত্রে সর্বস্তর চোখ খোলা রাখতে হবে, আমার ইমানকে যাতে শয়তান চুরি করে নিয়ে যেতে না পারে। কই পাবেন পাহারাদার? আপনাকে তো গ্রাস করেছে দুনিয়ার লোভ লালসা, সবকিছু আপনাকে ধরে ফেলেছে। রোগে জর্জরিত যে ভয়ঙ্কর যে রোগগুলো আমাদের ভিতরে আছে, তার একটা রোগ হচ্ছে ক্ষমতার লোভ। কথা বুঝেন? এই রোগ থেকে আপনাকে বের হতে হবে। এর হচ্ছে মারাত্মক ব্যাধি। এই ব্যাধি যার ভিতরে ঢুকবে সে ধ্বংস হবে। বিশেষ করে বর্তমান জামানায় যে ক্ষমতা পাওয়ার লোভ করবে, এর ভিতরে ইমান থাকা কঠিন আছে। ইমান থাকবে না। আল্লাহ তুমি বুঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 52 নম্বর হাদিস, ইমামত দায়ী করবেন, ইমাম বুখারী কোট করেছে, শোনা রাখো পৃথিবীর মানুষ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। প্রত্যেকটি মানুষের ভিতরে একটা গোশতের টুকরো থাকে। এই টুকরো যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পুরো দেহকে তার অসুস্থ করে ফেলে। এবং এই টুকরো যদি সুস্থ থাকে, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার এই টুকরো যদি সুস্থ থাকে, তাহলে তার পুরো দেহ সুস্থ থাকে। এই টুকরো যখন নষ্ট হয়ে যায়, তখন আল্লাহর নবী বলছেন তার পুরো দেহ নষ্ট হয়ে যায়। সেই টুকরোটা কি? আলা ওয়াহিল কব, সেটা হচ্ছে মানুষের অন্তর। মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন সে ভালো মন্দ বিবেচনা করতে পারে না। আমি বলেছি যে আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছুর দাস হয়ে গোলাম হয়ে সেজে আছি। কিভাবে? কেউ ক্ষমতার গোলাম, কেউ টাকার গোলাম, ধন দৌলতের গোলাম,
কি স্ত্রীর গোলাম, কেউ ছেলের গোলাম, কেউ মেয়ের গোলাম, কেউ দেখবেন নেশাদার দ্রব্যের গোলাম। কথা হাঁচা নেমেছে, এখানে কিসের গোলাম? আমরা গোলাম সেজে আছি। কেউ দেখবেন আপনি ফ্রি ফায়ার, পাবজি গেমের গোলাম আছে না, খেলছে না? কেউ ক্রাম বোর্ডের গোলাম, কেউ দেখবেন গোলাম সেজে আছি যে মদ গাজার গোলাম। অর্থাৎ প্রত্যেকটি ওই কাজগুলো, যে কাজগুলো করতে বা আপনি ছাড়তে গেলে আপনার বাধা আসে, আপনি ছাড়তে পারেন না, যেটা ছেড়ে আপনি থাকতে পারেন না, যেই নিষেধের দ্রব্য বিড়ি সিগারেট ছেড়ে আপনি ছাড়তে পারেন না, থাকতে পারেন না, তাহলে আপনাকে বুঝতে হবে আমি সেটার গোলাম। আপনি বুঝতে পারেন না, এই গোলামি থেকে আপনাকে বেরোতে হবে। আপনি হবেন 100 আল্লাহর গোলাম। 100 আল্লাহর গোলাম হলে আপনার লাভ কি? জি, লাভ আছে। 100 গোলাম তখনই হতে পারবেন যখন আপনার ভিতরে পূর্ণাঙ্গ কি থাকবে? তাওহীদ থাকবে। আর যদি তাওহীদ না থাকে, আপনি যেখানেই যান না কেন, কাবা ঘরের নিচে যদি ঢুকে দেওয়া হয় আপনাকে, কাবা ঘরের নিচে, সেখানে আপনি সলসদের দুর্নীতি আত্মসাৎ করবেন। কথা হাসান হয়েছে। যদি আপনার ভিতরে কি না থাকে? তাওহীদ না থাকে, সেখানে আপনি দুর্নীতি আত্মসাৎ করবেন, সেখানে আপনার ভিতরে গাবলা আসবে, কাজে ফাঁকি দিবেন, দায়িত্বগুলো অবহেলা করবেন। কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে কি? তাওহীদ। আচ্ছা, দান করেছেন, যদি দানের ভিতরে তাওহীদ না থাকে সেটা দান হবে না। কিয়ামতের মাঠে কোটি টাকা দান করলে দান জমা হবে না, সব নষ্ট হয়ে গেছে। সালাত করেছেন, যেই সালাতে তাওহীদ না থাকে সেটা সালাত হবে না। হজ করেছেন, হজে যদি তাওহীদ না থাকে তাহলে হজ হবে না। সিয়াম থেকেছেন, সিয়ামে যদি তাওহীদ না থাকে তাহলে সিয়াম হবে না। প্রত্যেকটি কাজের সাথে সম্পৃক্ত এক নম্বর হচ্ছে, সকল কিছুর চাবি হচ্ছে কি? তাওহীদ। এই তাওহীদ যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছু টিকবে না, সবগুলো ধূলিসাৎ হয়ে নষ্ট হয়ে যাবে, একটাও টিকবে না। তো এই তাওহীদকে আপনি ঠিক রাখতে হলে আপনাকে পূর্ণাঙ্গ 100 আল্লাহ গোলাম হতে হবে। আপনি যখনই দেখবেন কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, যখন আপনার ভিতরে পিছু টানাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আমাকে এখানে বাধা আসতেছে, আমি এখানে পিছু টানা হব না। তো এরকম মানুষ হতে খুব কঠিন, তাই না? কিন্তু আপনাকে হতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ বলছেন ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর, সব রোগ থেকে মুক্ত যে অন্তর হবে, সেই অন্তরই জান্নাতে যাবে। তাছাড়া পারবে না। রোগযুক্ত অন্তর জান্নাত পাবে না। এগুলো থেকে মুক্ত থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হাদিসে কুদসি, যে ক্বাল আল্লাহু তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মিন আমিলা আমালান আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যে কোনো কাজ করেন জমিনে, ওই কাজ যদি আল্লাহর সন্তুষ্টির অর্জনের যদি না হয়, তাওহীদের সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে এই সবগুলো কাজ শিরকের অন্তর্ভুক্ত। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কথা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে কোনো কাজ, আশরাকা ফি মাই গায়রি, কোনো কিছু অংশীদার স্থাপন করেছেন। সালাত করেছেন, আপনি দেখছেন পাঁচে একজন দেখছে আমাকে, তখন ওই সালাত আর তাওহীদ নেই, ওটা শিরক হয়ে গেছে, রিয়া হয়ে গেছে, আর হবে না। কথা বোঝেননি? এজন্য আপনার ইমাম কাইম রাহিমাহুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিনে কিছু মানুষকে দেখতে পাবা, যে তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন, দেখতে পাবা যে কিছু মানুষ দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু কিয়ামতের দিনে সে 100 টাকা নিয়ে উঠবে। অবাক কথা না? কয় টাকা নিয়ে উঠবে? 100 টাকা নিয়ে উঠবে। কেন এই 100 টাকা, এতগুলো টাকা, কোটি কোটি টাকা 100 টাকা নিয়ে উঠবে কেন? তার ব্যাখ্যা হচ্ছে, ইমাম কাইম রাহিমাহুল্লাহ বলছেন, কারণ ওই 100 টাকাটাই ওই শুধু আল্লাহর জন্য দিয়েছিল, আর যত টাকা যা কিছু করেছে সবগুলো গায়রুল্লাহর জন্য করেছে। ও 100 টাকাও খালেস হৃদয়ে দিয়েছিল, আর ও 100 টাকাই আল্লাহর জন্য দিয়েছিল, আর বাদ বাকি যা কিছু করেছে
তুমুককে সন্তুষ্ট জন্য, তুমুকের জন্য, এর জন্য, সের জন্য, মানে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো এই 100 টাকাই তার কিয়ামতের দিনে থাকবে, আর বাকি সব টাকা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তারপরে তিনি বললেন কিছু মানুষকে দেখবে কিয়ামতের মাঠে দুনিয়ার জগতে 100 বছরের বেশি বেঁচে থাকে না, যে 100 বছর বেঁচে ছিল, সেই মানুষটাকে দেখবে ও 1 মাসের মতো সময় নিয়ে উপস্থিত হবে। কারণ ও একটা মাস, পুরো জীবন 100 বছরের ভিতরে একটা মাসে আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। কারণ ও একটা মাসে আল্লাহর জন্য 1 মাসের মতো সময় ও আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আর বাকি জীবনটা শয়তানের রাস্তায় ব্যয় করেছে। আসল জীবন কোন জীবন বলেন তো? ওই যে একটা মাস যে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, ওটা হচ্ছে আসল জীবন। আর বাকি 100, আপনার 100 বছরের ভিতরে 1 মাস আর বাকি যে সময়টা ব্যয় করেছে, এগুলো আসল জীবন নয়। তা আমাদের ভিতরে আছে না নাই? সুন্দরভাবে আছে, খালি নাই। আমরা এমন ভাবে গোলাম সেজে আছি যে যেভাবে আল্লাহর গোলাম হওয়া উচিত ছিল, কিন্তু সেভাবে গোলাম আমরা নেই। আমরা পুরো দুনিয়ার যা কিছু আছে সবকিছুর গোলাম সেজে আছি, কিন্তু প্রকৃত আল্লাহর গোলাম নাই। আচ্ছা, কোন ব্যক্তি যদি আল্লাহর 100% গোলাম হয়, সে ব্যক্তির অর্থ কি তাকে টান দিয়ে আপনার পাপ কাছে নিয়ে যেতে পারে? পারবে না। ক্ষমতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, ছেলে মেয়ে, ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কিছু তাকে পিছন থেকে টান দিতে পারবে না। কারণ তিনি কার গোলাম? আল্লাহর গোলাম। এটাই ছিলেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারাক্তু ওয়া শিরকাহু, ও যা কিছু করেছে ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক নেই, এবং যে কর্ম করেছে এই কর্মের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে করেছে আপনার শেয়ার ভাগে এবং ভাগাদার হিসেবে যে কর্মগুলো করেছে, যেখানে আল্লাহ সন্তুষ্টি চেয়েছে, সেখানে মানুষের সন্তুষ্টি চেয়েছে, দুটো অংশীদার স্থাপন হয়েছে, এটা কি শিরক। এটা থেকে আপনাকে বাঁচতে হবে। এইরকম ইবাদত করা, পিওর ইবাদত করা খুব কঠিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান ইউরাই ফামান তাসাদ্দাকা ওয়া মান ইউরাই ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি দান করে যদি লোক দেখানোর জন্য, তাহলে শিরক হয়ে যাবে। কোন ব্যক্তি যদি সিয়াম থাকে লোক দেখানোর জন্য, তাহলে শিরক হয়ে যাবে। কোন ব্যক্তি যদি আপনার সিয়াম থাকে, আপনার দান করে, সালাত আদায় করে, জীবনে যা কিছু করে, যদি সেখানে যদি কারো বিন্দু মাত্র আল্লাহর পাশের, আল্লাহর সন্তুষ্টির সাথে কারো বিন্দু মাত্র দুনিয়া কারো সন্তুষ্টি যুক্ত থাকে, সেটা আল্লাহ গ্রহণ করবে না। সবগুলো নষ্ট, বাতিল হয়ে যাবে। তা আপনার অবস্থা দেখেন, আপনি কি করছেন? আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। এখানে একটা জিনিস আমি বোঝানোর জন্য আপনাকে বলবো, আপনাকে আমি যে নেগেটিভ সাইড নেবেন না, পজিটিভ ভাবে নেবেন। ইমান কত স্বচ্ছ, ইমান স্বচ্ছ না হলে, ইমান বিশুদ্ধ না হলে আপনি টিকতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ কি ভালো নাম না? আল্লাহ গোলাম। আব্দুল্লাহ কিন্তু ভালো নাম। তার মায়ের নাম? আমি কিন্তু আবারও বলছি, নেগেটিভ সাইডে নেবেন না। আচ্ছা, তারা দুইজনে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ কি বলেন? তাদের অন্তরে ছিল শিরক, কুফরি, নিফাক। তারা ছিল মুশরিক। আপনি বলবেন যে ইমাম সাহেব আবার কি বললেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার এই অবস্থা। জি, সহিহ মুসলিম খুলবেন, আপনি খুলে দেখবেন ঈমান অধ্যায় 394 নম্বর হাদিস। আমি বানাবো নিলেন, হাদিস নাম্বার দিন, আপনি হাদিসটি বলবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আমার কাছে আসলেন, এসে বলছেন যে ক্বালা আবি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলছে, আয়না আবি, আমার পিতা কোথায়? অথচ সে আপনার মারা গিয়েছে। তো সে জিজ্ঞাসা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন মেম্বরে। তো একজন এসে বলছে যে, ওই ব্যক্তি এসে বলছে, আয়না আবি, আমার আব্বা এখন কোথায়? সে তো মারা গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিন্নার, সে জাহান্নামে।
তখন সে ব্যক্তি মন কালা করে, মন খারাপ করে চলে যায়, কাঁদতে কাঁদতে চলে যায়। তো ফালাম্মা কাফা দাআহু, তখন তাকে ডাক দিলে, এসো না, শোনো শোনো, এদিকে এসো। ডাক দিলে এসে বলছেন, ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যে তুমি যে কারণে কাঁদছো তুমি শুনে রাখো যে তোমার পিতা জাহান্নামী, এই কারণে তুমি কাঁদছো। আমি এবার তোমাকে বলি, তোমার পিতাও জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী। কার পিতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই মাঝহাব পুজুরি, খানকা পুজুরি, ব্যক্তি পুজুরি, এই মাঝহাব পুজুরিরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো নবুয়ত, তারা পিতা মাতা তো নবুয়ত পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায়নি, তখন কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছে, ওদেরকে, পিতা মাতাকে, আমেনাকে, আব্দুল্লাহকে, দুজনকে আল্লাহ জিন্দা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইরে নিয়েছে। দলে থাকতে হবে না? কথা বলে না, কোরআন হাদিসে দলে থাকতে হবে না? থাকতে হবে। তাহলে এই হাদিস পাবেন 394 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। 976 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার মার জন্য দোয়া করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, তোমার মার জন্য দোয়া হবে না, কারণ তোমার মা ঈমান নিয়ে যায়নি। তোমার মার জন্য কি হবে না? কথা বলে না, কি হয় না? দোয়া হবে না। তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরে দিলেন, কিন্তু একটু অনুমতি চাইলেন, একটু আমি আমার মার জন্য একটু দোয়া করবো। আল্লাহ বললেন, না, অনুমতি হবে না। তখন তিনি বললেন, তাহলে আমাকে একটু কবরের পরে যে কবর জিয়ারত করা এবং সুযোগ দেন, একটু কবরকে দেখে এসে। তখন আচ্ছা ঠিক আছে, তা আপনি যান, কারণ কবরে গেলে আপনার নিজের মৃত্যু কথা স্মরণ হবে, কিন্তু আপনার মার জন্য দোয়া হবে না, কারণ আপনার পিতা মাতা গিয়েছে মুশরিক অবস্থায় মারা গেছে। দলিল কোরআনের আয়াত সূরা তাওবার 104 নম্বর আয়াত খুলবেন, বাসায় যেতে। তাহলে যেই মুশরিক, যেই কাফের শিরক অবস্থায় মারা যাবে, তার জন্য কোনো কিছু হবে না, কোনো দোয়া হবে না, দান হবে না, কোনো কিছু কবুল হবে না। মুশরিক পিতা মাতার জন্য কি হবে না? দোয়া হবে না। দোয়া করতে আল্লাহ নিষেধ করেছে। আরে মুশরিক পিতা মাতা তো দূরের কথা, যে একজন হারামখোর, দায়িত্ব পালনে হারাম খেয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, ওর জন্য দোয়া করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। কিভাবে? যে উমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু ছিলেন আমের, আর উমরের ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ বাপ হচ্ছে উমর, যে উমরের বন্ধু হচ্ছে কে? আমের। আমের অসুস্থ হলেন, আব্দুল্লাহ তাকে দেখতে গেলেন, মানে বাপের বন্ধুকে দেখতে গেলেন, তিনি মুমূর্ষু অবস্থায়। তখন আব্দুল্লাহকে বলছে, বাবা, হে আমার ছেলে, একটু তুমি আমার জন্য একটু দোয়া করো তো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়। তখন সে বলছে, না, আমি আপনার জন্য দোয়া করব না, কারণ আপনি বসরা শহরের দায়িত্ব পেয়েছিলেন, গভর্নর ছিলেন, সেখানে দায়িত্বের বিষয়ে আপনি এদিক সেদিক করেছেন, আমি শুনেছি আপনার পেটে হারাম খাদ্য রয়েছে, আপনি দায়িত্ব পালনে প্রতারণা করেছেন, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার জন্য দোয়া হবে না। তাহলে এই হাদিস প্রমাণ করে 224 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলবেন, সেখানে দোয়া করা হয়নি। তবে এই দোয়া আপনি করতে পারবেন হারাম করার জন্য, বলবেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, কিন্তু আপনি বলতে পারবেন না আল্লাহ তোমার প্রতি রহম করুক, এ দোয়া হবে না। তা আমরা তো জান্নাত পার করে দিই, তাই না? কিছু টাকা দিলে মানে হারামখোর, সুদখোর, মদখোর, গাঞ্জাখোর যদি কিছু টাকা দিয়ে দেয়, ইমাম সাহেব জান্নাত পার করে একবারে জান্নাতের ফেরত আছে, কিছু করে পরে জাহান্নামে ফেরত। কথা বোঝেননি? আমাদের অবস্থা কিন্তু চাই বেশি এরকম নয়। কার জন্য দোয়া করবেন? কে দোয়া পাবে? সূরা হাসর খুলবেন, 10 নম্বর আয়াত আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। 59 নম্বর সূরা হাসর, কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। সেখানে খুলে দেখবেন কার জন্য দোয়া। তা আমি আপনাকে একটা জিনিস বুঝালাম, যে আপনার ভিতরে শিরিক গুজগুজ করছে, এই শিরিক থেকে আপনাকে তাওহীদবাদী মুসলিম হতে হবে। কিভাবে শিরিক? আল ইশ আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানগতভাবে আপনি শিরিক করছেন দিনরাত। আপনি জানেন স্মৃতিসূতে মাথা নত করা কি শিরিক, আপনি জানেন কোন দিনকে মূল্যায়ন করা কি
শিরক। আপনি জানেন কোন ব্যক্তিকে কোরআন সুন্নাহ বাদ দিতে মূল্যায়ন করা কি শিরক, অন্ধ অনুসরণ করা কি শিরক। কোরআন এবং হাদিসের বাহিরে যে আইন যে নেতা চালু করেছে সেই নেতার গোলামি করা কি, তা আপনি করতেছেন এটা জ্ঞানগতভাবে শিরক। আপনি জানেন আশ-শিরকু ফিল ইলম, যে জ্ঞানগতভাবে শিরক আমাদের ভিতরে আছে। আর শিরকু ফিল ইবাদা, আর ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের ভিতরে সবকিছু একবারে শিরক দিয়ে পূর্ণাঙ্গ হয়ে আছে। যেই ইবাদতের শিরক নেই সেটাই ইবাদতই না বাংলাদেশে। কারণ আমি একজমা বলেছি যে আল্লাহ হচ্ছে রব, রব হিসেবে এখানে যারা আছেন সবাই মানেন, কিন্তু এলাহ হিসেবে সবাই মানে এলাকায় বলে মানব যে কোনো সমস্যা পড়ে, যে কোনো রোগ বালা মুসিবত চাওয়া দোয়া যা কিছু প্রয়োজন হয়, এই প্রয়োজন মেটানোর জন্য যে দিকে যার অন্তর ছুটে যায়, যার দিকে যাই, যেখানে গেলে মানুষের অন্তর তৃপ্তি লাভ করে, তারই নাম এলাহ। আমি সংক্ষিপ্ত সময় আপনাকে বুঝলাম, কিন্তু সেই তৃপ্তি শান্তি দিতে পারে কি? তো সেখানে তার কাছে না আছে, আপনি গিয়েছেন কোথায়? বাবার কাছে, দাদার কাছে গিয়েছেন, যার কাছে একজন তাবিজের কাছে গিয়েছেন। আর যে ব্যক্তি তাবিজের কাছে মাথা নত করতে পারে, সে অটোমেটিক ভাবে ইহুদি খ্রিস্টানের কাছে যে মাথা নত করবে না, এটা হতে পারে না। কি বাস্তব? ও জানে যে তাবিজ যদি আমি না দিই তাহলে আমি আর বাঁচবো না। সামান্য একটা তাবিজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে জান্নাতে যারা যাবে, প্রথম ধাপ যারা যাবে, প্রথম যে যারা জান্নাতে যাবে বিনা শাস্তি বিনা আযাবে, তাদের ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য পাবে, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াতাকাব্বারুনা ওয়া ইয়াকতুবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে, যারা জীবনে কারো কাছে মাথা নত করেনি, যারা জীবনে কুসংস্কার বিশ্বাস করেনি, যারা কোনো ভাগ্য রাশিকে পছন্দ করেনি, কারো কাছে ঝাড়ফুঁকের জন্য যায় নাই, এবং যারা সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহর প্রতি কি করেছে? ভরসা করেছে, এদেরকে বিনা শাস্তিতে বিনা আযাবে জান্নাতে দেওয়া হবে। তা আমি বলছিলাম এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, যে ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা শিরক করছি। আর ইশরাকু আশ-শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। আর শিরকু ফিল মাহাব্বা, আর মোহাব্বত এত বেড়ে গেছে, মোহাব্বত এত বেড়ে গেছে, অথচ আল্লাহ বলেছেন সূরা আপনার কাপ খুলবেন 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন 3 ক্যাটাগরি মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কয় ক্যাটাগরি? এক, যে আল্লাহকে স্মরণ থেকে ভুলে গিয়েছে, তার সাথে আপনার সম্পর্ক হবে না। স্মরণ থেকে মানে কি? সলাৎ পড়ে না, ওর সাথে কি জানা ব্যবসা, ও হারাম খায়, ও আল্লাহকে ভুলে গেছে, ওর সাথে আপনার অবশ্যই হবে না। দুই, যে ইত্তিবা হাওয়া, হাওয়ার অনুসরণ করে খেলখুশির উপর চলে, গরু ছাগলের জীবন যেরকম ওর জীবন ওই রকম, ওর সাথে আপনাকে অবশ্যই করতে কে নিষেধ করেছে? তিন, হুদুদুল্লাহ, যে আল্লাহর সীমারেখা অতিক্রম করে চলেছে, আল্লাহর সীমারেখা আছে, একটা বর্ডার এরিয়া আছে, এটা সে ভেদ করে বের হয়ে গেছে, ওর সাথে আপনার কি হবে না? সম্পর্ক হবে না। অথচ আপনার সম্পর্ক ঠিকই আছে, মহাব্বতের ক্ষেত্রে শিরক করছেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। আর শিরকু ফিল তাসাররুফ, ব্যবহারগত শিরক। কত শিরকের কথা আপনাকে আমি বলবো, যা আমাদের ভিতরে অন্তরন্ত ঢুকে আছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই হিংসা, বিদ্বেষ এবং টাকা পয়সার লোভ লালসা, এইগুলো থেকে, এই গোলামি থেকে আপনাকে বের হতে হবে। আপনি গোলাম কার? এই দাসত্ব থেকে আপনাকে বের হতে হবে। আপনি গোলাম আল্লাহর গোলাম। এই সব কিছু থেকে যদি মুক্ত হন, আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি জান্নাতের হকদার মুমিন হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ঈমান আমলের ভিত্তিতে তাকে পুল পার হতে হবে কিয়ামতের মাঠে, তারপরে জান্নাত। কিন্তু এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনদাল কান্দারা ইউবাসুন, তাকে আটকে দেওয়া হবে এই ফুলসিরাত পার হওয়ার পরে। সে যদি জান্নাতের হকদার হয়, হকদার কে হবে? যে মুমিন, সে জান্নাতের হকদার। সে যখন পুল পার হওয়ার পরে জান্নাতে যাবে, এরপর আল্লাহ জান্নাতের আগে আটকে দেবে, দাঁড়া তুই জান্নাতে যেতে পারবি না, কারণ তোর ভেতরে হিংসা বিদ্বেষ ছিল দুনিয়াতে। মুমিন ঠিক আছে, তোর ভেতরে অর্থ লোভ ছিল, মানুষ তোর কাছে গিয়েছে, তুই কালো করেছিল, তোর মুখ কালো হয়ে গেল, ও অর্থ দিয়ে দিয়েছে। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আপনি খুলবেন সূরা ইমরানের 6 নম্বর আয়াত 100। আল্লাহ বলছেন কাল কিয়ামতের কিছু মানুষের চেহারা দেখবে সাদা, কিছু মানুষের চেহারা দেখবে কালা।
যখন আপনার কাছে কেউ কিছু চায় তখন আপনার মুখ কালো হয়। এই যে কালো হয়েছে, এই কালো নেই কাল কেউ তুমি উপস্থিত হবেন। যখন কেউ চেয়েছে তখন আপনার মুখ হয়েছে সাদা আনন্দ, কারণ এটা তো আমার না, এটা কার? আল্লাহ। এবার যে আপনার মুখ সাদা, আল্লাহ বলেছেন কাল কিয়ামত ওই সাদা মুখ নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। এবার জান্নাতের সামনে আটকে দিবেন, আটকে দেবেন, দাঁড়া তোর ভেতরে এই রূপগুলো ছিল, কিন্তু তোর ভেতরে শিরিক ছিল না, এই কারণে আমি তোকে জান্নাতে দিব। কিন্তু জান্নাতে দেওয়ার আগে তোর কিছু কাজ আছে। এই কান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢোকানোর আগে, জান্নাতের আগে একটা নদী সেট করেছেন। কি সেট করেছেন? নদী। ওই নদীতে প্রত্যেকটি মুমিন মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসল করাবে। গোসল করে এই অন্তরকে ফ্রেশ করে, যার অন্তরে কোন রকমের কোনো কিছু থাকবে না, একবারে ফ্রেশ। হিংসা, বিদ্বেষ, অর্থ, টাকা, কোনো কিছু, লোক, কোনো কিছু থাকবে না। কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এখান থেকে আল্লাহ গোসল করার অন্তর ফ্রেশ করে এবার জান্নাতে যান। আপনি বুঝতে পারেননি। আর এই যে ব্যক্তি এই দুনিয়ার থেকে অন্তরটা ফ্রেশ করে নিয়ে যাবে, ওর মর্যাদা কত। কিন্তু আপনি যদি ফ্রেশ করে না নিয়ে যেতে পারেন, পূর্ণভাবে কিছু থেকেই যায়, কিন্তু ওই ফ্রেশ কে করে দেবে? আল্লাহ করবে। কিন্তু আপনি যদি জান্নাতের হকদার হন, আল্লাহ তোমার যে বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ।